আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা ফিচার দেখাবো। ফিচার বলতে আহ, একটা ট্রিপস দেখাবো। আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, কাজ করি ওয়ার্ডপ্রেসে যারা, তারা অনেক সময় একটা প্রবলেমে পড়ি। সেটা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় যে অনেক কন্টেন্ট বা টেক্সট আমরা চেঞ্জ করতে পারি না, অপশন থাকে না আর কি। তো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো জায়গার যে কোনো টেক্সটকে আমরা চেঞ্জ করতে পারবো আর কি, একটা প্লাগইনের মাধ্যমে, এবং সেটাও আনলিমিটেড। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে একটা স্টার্টার টেমপ্লেট থেকে টেমপ্লেট ইম্পোর্ট করে রেখেছি। এরপর আমি একটা প্লাগইন ইনস্টল করে নেব। নাম দিব হলো নাম হচ্ছে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ওকে, এই প্লাগইনটা আমি ইনস্টল করে নিলাম। যদিও এটা দিয়ে সর্বোচ্চ 5 বার আপনি এডিট বলতে 5 বার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারবেন। তো আমি দেখাই দেবো যে কিভাবে আপনি আনলিমিটেড করতে পারেন এই প্লাগইনটার মাধ্যমেই। তো এখান থেকে আমি টুলসে যাব, টুলস থেকে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি আগে দুইটা অ্যাড করেছিলাম, তাই এখানে এসে আছে। আচ্ছা, ডিলিট করে দিলাম। এরপর আমি এটাই নেই, এইটা এখান থেকে আমি ফাইন্ড করব অ্যান্ড রিপ্লেস করে দেব। আমি মোস্টটা যদি আমি বাদ দিয়ে দেই, দেওয়ার পর আপডেট সেটিংসে ক্লিক করলাম। করার পর এখানে আমি যদি রিলোড দেই, দেখেন এটা চলে গেছে, মোস্ট পপুলার কোর্স, মোস্ট কথাটা চলে গেছে। আমি চাচ্ছি যে এই লেখাটা আমি নাই করে দেব, থাকবে না। এখানে এরর আসছে, এরর বলতে এটা একটা শর্টকাট, আমি চাচ্ছি এটা এখানে থাকবে না। তো আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর এখানে কিছুই দিলাম না, আপডেটে ক্লিক করলাম। করার পর দেখেন চলে গেছে। তো এরকমভাবে আপনারা চাইলে কোডও চেঞ্জ করতে পারেন, কোড। ওকে, আমি এটাকে যদি ইন্সপেক্ট করি, করার পরে আমি পুরা এটা ধরলাম, এইটুকু যদি আমি নেই, এডিটর HTML, কন্ট্রোল সি, আমি এখানে এটাকে অ্যাড নিউ করে এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে আবারও পেস্ট করলাম। করার পরে আমি চাচ্ছি যে এই যে লোরেম কথাটা ডেসক্রিপশন থেকে বাদ দিতে। এরপর হেডিং থেকে লার্ন কথাটা বাদ দিলাম। এই যে দেখেন লার্ন, আমি লার্নটা বাদ দিলাম। তো এখন আপডেটে ক্লিক করলাম। এখন দেখেন এখান থেকে লার্নটা চলে গেছে এবং লোরেম কথাটা চলে গেছে। তবে এখানে একটা সমস্যা আছে, মনে করেন এখানে আমি 3টা অ্যাড করেছি, এরপর এই যে 5টা হয়ে গেল, এবং ষষ্ঠ নাম্বারটা যদি আমি অ্যাড করতে যাই, তাহলে সে একটা আমাকে অ্যালার্ট দিচ্ছে। এখানে বলতেছে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ দ্য ফ্রি ভার্সন। আমি ফ্রি ভার্সনের লিমিট অতিক্রম করছি আর কি, এবং কনসিডার বাইং দ্য প্রো ভার্সন, সে বলতেছে প্রো ভার্সনটা কিনে নিতে আর কি। এ লাইফ টাইম লাইসেন্স ইজ লেস দ্যান $15। $15 মাধ্যমে সে লাইফ টাইম লাইসেন্স দিয়ে দিবে। তো আমি দেখাবো যে কিভাবে এটাকে অফ করে দিতে পারেন, এটা আসবে না ফ্রিতেই, আপনি কিভাবে প্রিমিয়ামটা ইউজ করতে পারেন। তো এই জন্য আপনি সর্বপ্রথম সি প্যানেলে যাবেন। আমি সি প্যানেলে যাচ্ছি, সরি, এখান সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাই। আচ্ছা, ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর HTML এখানে আসবো। আসার পরে আমার যে প্রজেক্টটা, এখানে এই যে ডিরেক্টরি আমার ওয়াইটি, এখানে আমি এই যে ওয়াইটি ডিরেক্টরি এটাতে যাব। যাওয়ার পর WP কন্টেন্টে যাব। এরপর এখান থেকে আমি প্লাগইনে যাব। প্লাগইন থেকে যে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই প্লাগইনটা খুঁজে বের করব। বের করার পরে এখানে দেখেন JS আছে, CSS আছে, লাইসেন্স টেক্সট আছে, রেমি টেক্সট আছে,
এবং রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা পিএসপি ফাইল আছে। তো আমি এই জেএস ফাইলটাতে ঢুকবো। এখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে নিচের যে ফাইলটা jQuery.dynamicfields.js এটাকে আমি এডিট করব। ওকে, ডিসেবল এডিট, এই যে এডিটে ক্লিক করলাম। করার পর এই যে এখানে দেখেন ইফ আইডি গ্রেটার দ্যান 5, যদি এই লেখাটা 5 এর বেশি হয়ে যায়, মানে এই ফিল্ডগুলো 5 এর বেশি হয়, তাহলে তারা এই লেখাটা দেখাবে ইউ হ্যাভ রিচড দ্য টেবিল, এটা যেটা আমি একটু আগে দেখালাম। আর যদি 5 এর কম থাকে তাহলে এটা কাজ করবে। তো আপনি যদি এখানে 5 চাইলে এখানে ইফটা উঠা ইফ এলস উঠাই দিয়ে এই কোডগুলো রাখতে পারেন, তাহলেই কাজ করবে। কিন্তু আমি সেটা না করে আপনি আবার যেহেতু অনেকেই বুঝবেন না ব্যাপারটা, এখানে 999 দিয়ে রাখলেন, তাহলেই কিন্তু হয়ে যায় ব্যাপারটা। ওকে, সাকসেস। এখন আমি যদি আমার রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আসার পরে এখানে আমি আরও 2টা অ্যাড করি, দেখেন আবারও কিন্তু সে একই কথা বলতেছে। তো এটার কারণ হচ্ছে যে ক্যাশ ধরে আছে। আপনারা একটা হার্ড রিলোড দিয়ে নেবেন ক্রোম ব্রাউজারে। আপনি এখান থেকে ইন্সপেক্ট করে এখানে আপনি হার্ড রিলোড, এখানে রাইট বাটন ক্লিক করলে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে হার্ড রিলোড অপশনটা আসবে। আপনি এখান থেকে হার্ড রিলোড দেন। এখন দেখেন 1টা 2টা 3টা, এখান থেকে যত ইচ্ছা এখন অ্যাড করতে পারবেন। আর এরপর যদি এটা অতিক্রম করে আবার এখান থেকে আপনি বাড়ায় দিতে পারেন। এটা তো অতিক্রম করা সম্ভব না, আমার মনে হয় না কখনো সম্ভব, কারণ এটা যদি অতিক্রম করে তাহলে আপনি একটা থিম বা প্লাগইন ব্যবহার করে লাভ কি, এই সংখ্যাটা অতিক্রম যদি করে। তো এখানে আপনি যত ইচ্ছা তত এখন চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের টপিক। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চাই এরকম টিপস অ্যান্ড ট্রিক্স যদি দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন আর কি। সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।